আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি সকালের নাস্তা তৈরি করছি। ছেলে সুপি নুডলস খাবে, তো তার জন্য সুপি নুডলস তৈরি করছি। আর যে যার মতো অন্যান্য কিছু খেয়ে নিয়েছি। তো এই যে ছেলের জন্য আমি সুপি নুডলসটা সার্ভ করে দিয়েছি একটু ডিম সেদ্ধ দিয়ে। আর সে খুব বেশি সুপি পছন্দ করে না, একটু গ্রেভি টাইপের নুডলসটাই বেশি পছন্দ করে। তো তাকে আমি এই তো ডিম সেদ্ধ দিয়ে সার্ভ করে দিয়েছি। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন খেয়ে নেবে। তো আমার আবার এরকম সুপি তেমন একটা ভালো লাগে না, আমি ফ্রাইড নুডলসটাই বেশি পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা তো এই যে চলে এসেছি মিরপুর চিড়িয়াখানায়। তো আমার ছেলে যখন ছোট ছিল, মানে বয়স তখন হয়তো বা ছিল 2.5 থেকে 3 বছর, তখন একবার এসেছিলাম। এরপরে আর আসা হয়নি আসলে, কারণ অনেক হাঁটতে হয় তো সেই জন্য আর আসা হয়নি। তো এবার আবার ছেলের খুব ইচ্ছা হচ্ছে, মা চলো একটু চিড়িয়াখানায় যাব। তো ঠিক আছে, চলো। আমরা চলে আসলাম এখন চিড়িয়াখানায়। আর দিনটা যেহেতু শুক্রবার ছিল, তো যার কারণে কিন্তু অনেক ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। ওই যে ওইদিকে কাউন্টার, টিকিট কাউন্টার, তো ওইদিকে তো প্রচুর ভিড়। আমি তো ভিড়ের মধ্যে যেতে পারবো না, আমি দাঁড়িয়েছিলাম। ননদ গিয়ে টিকিট কেটে নিয়ে এসছে। তো এই যে আমার ননদ এবং আমার ছেলে, তো আমরা এখন ঢুকে পড়লাম। ইনি আমার ছোট ননদ। তো অনেকদিন পর চিড়িয়াখানায় এসে খুব ভালো লাগছিল। আর ছোটোবেলার সব স্মৃতিগুলো মনে পড়ছিল। আমি যখন ছোট ছিলাম আমার বাবা মায়ের হাত ধরে আসতাম, আমার ছোট ভাই, তারপর আরেকবার এসেছিলাম আমার মামা, মামি, খালাতো বোন, বাবা, সবার সাথে এসেছিলাম। তো সেই স্মৃতিগুলো মনে পড়ছিল। এই যে আমার ছেলে যেমন আজকে একদম দৌড়ে হরিণ দেখতে এসেছে, ছোটোবেলায় আমিও এরকম দৌড়ে হরিণ দেখতে আসতাম। তো সেই দিনগুলো খুব মনে পড়ছিল। বাবাকে হারিয়েছি প্রায় 16 বছর। তো সেই স্মৃতিগুলো আমার খুব মনে পড়ছিল, মিস করছিলাম খুব বাবাকে। আসলে বাবা একটা ভালোবাসার জায়গা, বাবার মতো আসলে কেউ হয় না। তার ভালোবাসাটা অপূরণীয়। গোটা পৃথিবীর সমস্ত ভালোবাসা এক জায়গায় করলেও বাবার ভালোবাসার মতো হবে না। বন্ধুরা, কিছু মনে করবেন না, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। আমি আমার বাবার একমাত্র মেয়ে, তো বুঝতেই পারছেন। অনেক আদরের আমি, যেহেতু আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান, অনেক আদরের সন্তান। তো বাবাকে হারিয়ে একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, দেখুন এখানে এই যে আমার ছেলে বানর দেখছিল। আসলে চিড়িয়াখানা জায়গাটা এমন, এখানে বাচ্চাদেরই কৌতূহল বেশি কাজ করে। তারা দৌড়ে দৌড়ে যতই মানে হাঁটতে হোক না কেন, হাঁটাটাকে তারা কিছুই মনে করে না। সব কিছু দেখার একটা মানে ভীষণ আগ্রহ তাদের মধ্যে কাজ করে। তো এই বিষয়টা খুব ভালোই লাগে। এটা দেখবো মা, এটা দেখবো মা, ওটা দেখবো, এরকম বারবার বলছিল। তার ভীষণ আগ্রহ সব কিছু দেখবে বলে। তো এই বিষয়টা অনেক ভালো লাগছিল। শুধু আমার ছেলে না, আমি এখানে দেখেছি যত বাচ্চারা আছে সবারই ভীষণ আগ্রহ প্রতিটি জিনিস দেখার ব্যাপারে। তো বাচ্চাদের এই আগ্রহ দেখে খুব ভালো লাগছিল। আর এই তো এখানে অনেক কচ্ছপ ছিল, কচ্ছপগুলো পানিতে সাঁতার কাটছিল। আমার ছেলে এগুলো দেখছিল, খুব পছন্দ করছিল। অন্যান্য বাচ্চারাও দেখছিল, তাদের এক একজনের এক এক রকম কথা শুনে খুব হাসছিলাম। আর এই যে চিড়িয়াখানার ভেতরে অনেক বড় বড় গাছ, এই গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর সবুজ, মানে দেখে খুব ভালো লাগছিল। আর এই তো এখানে ভোঁদড়,
ভোঁদর আছে এখানে, তবে দেখতে পাওয়া যাচ্ছিল না। মানে সবাই অনেকে এখানে দাঁড়িয়েছিলেন, তারা বলছিলেন যে একটু আগেই ছিল, এখন আপনার পানির নিচে এই যে হঠাৎ করে দেখা গিয়েছিল। তা খুব ভালো লাগছিল দেখতে। আসলে চিড়িয়াখানায় আসলে অনেক রকমের পশু পাখি, জীবজন্তু সব একসাথে দেখা যায়, খুব ভালো লাগে, বাচ্চারা খুব এনজয় করে, এই জন্যই আসা। আর এই তো এখানে কুমির ঘুমাচ্ছে, এগুলো নোনা পানির কুমির, তো যার কারণে একটু ছোট সাইজে। তো এই যে এখানে শুয়ে রেস্ট নিচ্ছে সে রোদের মধ্যে। আর বন্ধুরা, আমি কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বাবা এমন একজন, মানে তাকে ভোলাও যায় না, তাকে ছেড়ে থাকাও যায় না, মানে কেমন যেন, আমি অনুভূতিটা প্রকাশ করতে পারছি না। আসলে যারা বাবা হারিয়েছেন শুধুমাত্র তারাই বুঝবেন আমার কষ্ট। আর আমি দোয়া করি পৃথিবীতে আল্লাহ পাক যত বাবাদেরকে বাঁচিয়ে রেখেছেন সবাইকে দীর্ঘায়ু দান করুন, সুস্থতা দান করুন, সবাই যেন ভালোভাবে দুনিয়াতে তার সন্তানদের সাথে থাকতে পারে। মৃত্যু তো অনিবার্য, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমি খুব ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, তো যেটা খুব কষ্টের। যখন আমি এসএসসি পরীক্ষার্থী তখন আমার বাবা মারা গিয়েছিলেন। আমার ভাইটা তখন মাত্র 6 বছর বয়স। তো এই বিষয়গুলো আমাদেরকে খুব কষ্ট দেয়। আলহামদুলিল্লাহ আমরা ওই জায়গাটা থেকে ওভারকাম করে আসতে পেরেছি। তবে এই যে বাবা হারানো, বাবা নেই, এই বিষয়টা আজও পর্যন্ত মানে হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে, যা শুধুমাত্র যারা বাবা হারিয়েছেন তারাই বুঝতে পারবেন। তো আমি জানেন সবসময় নিজেকে এই বলে সান্ত্বনা দিই যে এতিমখানায় যে বাচ্চাগুলো থাকে, সব বাচ্চা মানে এতিমখানার যে বাচ্চারা, তাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, তারা ওখানেই থাকে, তাদের বেড়ানোর কোনো জায়গা নেই, ছুটি হলে যে বাবা মায়ের কাছে যাবে সেই সুযোগটাও তাদের নেই। তাদের চেয়ে তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, এই ভেবে নিজেকে সান্ত্বনা দিই আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা, এখন এই যে আপনাদের সাথে শেয়ার করছি অনেক কিছু এখানে দেখলাম, দেখতে দেখতে যাচ্ছি। আর এই যে এখানে গন্ডার, তো গন্ডারকে দেখি আমি আমার ছেলেকে বলছিলাম, বাবা তুমি আজকে যদি গন্ডারকে সুরসুরি দাও, সে 1 সপ্তাহ পরে কিন্তু হাসবে। তো এই শুনে আমার ছেলে তো খুব হাসছিল, বলছে তাই মা, গন্ডারের চামড়া এতটাই মোটা? আর আমরা যখন গন্ডার দেখছিলাম তখন এক ভদ্রমহিলা পাশে তার বাচ্চাকে শেখাচ্ছিলেন, গন্ডার সম্পর্কে অনেক কিছু বলছিলেন। তো তখন তিনি বলছিলেন যে গন্ডার হচ্ছে পৃথিবীর সবচেয়ে মোটা চামড়ার প্রাণী। তো এই কথা শুনে সেই ছোট বাচ্চাটা বলছিল যে মা, এটা তো তাহলে লোহার গন্ডার। কথাটা শুনে আমরা সবাই ভীষণ হাসছিলাম বন্ধুরা। তো আসলে বাচ্চাদের কৌতূহলেরও যেমন শেষ নেই, তারা অনেক ধরনের মজার মজার কথা বলে, তাদের কথা শুনতেও খুব ভালো লাগে। যাই হোক, তারপরে এই তো সামনের দিকে এগিয়ে গেলাম, এখানে হাতি দেখতে পেয়ে আমার ছেলে তো এক দৌড়। আসলে তাকে আমি গতকাল বলেছিলাম যে আমি যখন ছোটোবেলায় আমি চিড়িয়াখানায় এসেছিলাম তখন কিন্তু আমি হাতির পিঠে চড়েছিলাম। তো এটা শুনে সে তো একদম অবাক, কীভাবে তুমি হাতির পিঠে চড়েছিলে মা, এরকম আমাকে প্রশ্ন করছিল। তো আমি বললাম যে তখন তো হাতির পিঠে চড়া যেত, একটা উঁচু প্ল্যাটফর্ম ছিল, সিঁড়ি দিয়ে উপরে উঠে এরপরে হাতির পিঠে চড়তে হতো। তো আমি ছোটোবেলায় চড়েছিলাম। আর হাতির পিঠে অনেক মোটা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে একটা সিট রাখা থাকতো এবং সামনে একজন লোক বসে থাকতেন। তো ওই অবস্থায় আমি এবং আমার বড় মামা উঠেছিলাম। তো সেই গল্পটাই আমার ছেলের সাথে করেছি। তো সে তো হাতি দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। আর এই তো অবশেষে সে হাতি দেখতে পেয়ে অনেক খুশি। আর সব হাতিগুলো এখানে নড়াচড়া করছিল, খুব দেখে ভালো লাগছিল। তবে হাতির পায়ে কিন্তু শেকল বাঁধা ছিল। আর এই তো তাদের এখন লাঞ্চ টাইম, দূরে দেখতে পাচ্ছেন 2জন লোক খাবার নিয়ে এসেছে, তো তাদেরকে দেওয়া হচ্ছে। আর এই যে হাতিরা কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে খাবে বলে। তবে পায়ে যেহেতু শিকল বাঁধা, তো বেশি দূর কিন্তু যেতে পারে না, তার রেঞ্জের মধ্যেই সে থাকে। তো পশু পাখি দেখতে তো ভালো লাগে, তবে এরকম বন্দি পশু পাখি ওদের তো অনেক কষ্ট হয়, বন্দি জীবন ওদের। যাই হোক, ভালোই লাগছিল। আর ছুটির দিন হওয়াতে অনেক লোকজনের ভিড়। আর এই তো এখানে দেখা যাচ্ছে উট, হয়তো দূরে উট দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমার ছেলে কিন্তু দিনটি ভীষণ এনজয় করেছে, সে খুব উপভোগ করেছে, তার খুব ইচ্ছা ছিল
আসলে ছোটোবেলায় দেখেছে, কিন্তু ছোটোবেলার কথা তো অত মনে নেই, এখন দেখছে এই কথাটা কিন্তু তার অনেক দিন মনে থাকবে। এই যে এখানে উট দেখা যাচ্ছে, একটা উট সামনে চলে এসছে মানুষের খুব কাছে। দেখলাম ওটা। তারপরে এটা ছিল মনে হয় নেকড়ের ঘর, তবে নেকড়েটা দেখা যাচ্ছিল না, একটু দূরে ছিল। দুঃখিত বন্ধুরা, এটা হায়নার ঘর ছিল। আর এই যে তার পাশে কিন্তু শেয়াল, তো শেয়াল ঘুমাচ্ছিল এখানে, এই যে দেয়ালের পাশে একটা শেয়াল ঘুমাচ্ছিল, আর দূরে আরেকটা শেয়ালও ঘুমাচ্ছিল। আসলে দুপুরবেলা তো এরা হয়তো বা এখন ক্লান্ত, ছোটাছুটি করার পরে এখন ঘুমিয়ে পড়েছে। তবে বাচ্চারা কিন্তু এই ঘুমন্ত শিয়াল দেখেই অনেক বেশি খুশি, তারা বারবার ডাকছিল। এই যে দেখেন শিয়ালটা চমকে উঠেছে। অনেক বাচ্চারা জোরে জোরে চিৎকার করছিল আর বলছিল, এই শিয়াল পণ্ডিত চলে এসো, এখানে এসো, তোমার চশমা কোথায়, এরকম করে চিৎকার করছিল। আর শিয়ালটা একদম চমকে গিয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে মায়া হরিণ ছিল, 2টা হরিণ ছিল, হয়তো বা পেছনের দিকে আরও ছিল। তো মায়া হরিণ দেখলাম, দেখে তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই তো গাছপালাগুলো আমার এত ভালো লাগছিল, চিড়িয়াখানা জুড়ে এরকম বড় বড় গাছপালা, যার কারণে রোদের তাপটা অত অনুভব করা যাচ্ছিল না, মানে বেশ ভালো লাগছিল হাঁটতে, হেঁটেও ক্লান্ত হচ্ছিলাম না। যদিও রোদ উঠেছিল, কিন্তু এই গাছপালা বেশি থাকার কারণে অতটা গরম লাগছিল না, ঠান্ডা ঠান্ডাই লাগছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা ছোট হাতি, সেই হাতিটা এরকম করে নড়ছিল সবসময়। তো আমার ছেলে বলছে, মা দেখো হাতিটা না ডান্স করছে। এই কথাটা শুনে আমার খুব হাসি পেয়েছিল, তো সেই জন্য আমি একটু ক্লোজ করে ভিডিও করে নিয়েছি। বাচ্চাদের এত মজার মজার কথা শুনতে খুব ভালো লাগে। আর এই তো দূরে একটা জেব্রা দেখতে পাচ্ছেন, তো গায়ের রং উঠে গেছে। তো এইটা দেখে আমার ছেলে বলেছে, মা এই জেব্রাটা না বুড়ো হয়ে গেছে, সেই জন্য গায়ের কালার উঠে গেছে। তো আমার ছেলে তো খুব এনজয় করেছে চিড়িয়াখানায় গিয়ে, আমিও ওদের মানে কথাবার্তা শুনে, আমি বাচ্চাদের কথা শুনে খুব এনজয় করেছি, আমি অনেক হাসি পাচ্ছিল। তো যাই হোক, তারপরে ঘোড়াকে ঘাস খাইয়ে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা যে এত সুন্দর ছিল, মানে আমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই তো এখানে গাধাকে দেখেও সেই বাচ্চারা কি না কি বলছে, এই গাধা তুই এখানে কি করিস, এই গাধা, মানে কি না কি বলছে, মানে অত কথা মনেও নেই, আমার খুব হাসি পাচ্ছিল। আর এই যে এটা এখানে 2টা আজব জন্তু, তো এদের নাম একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, আমার অত মনেও নেই। এই যে কমন ইল্যান্ড, তো এরা হচ্ছে সেই প্রাণী। আর এই তো এখানে আরও ঘোড়া ছিল, আর ঘোড়াগুলো না বারবার এই মানে মানুষের কাছাকাছি আসার চেষ্টা করছিল ঘাস খাবে বলে। এই যে আমার ননদ আবার কাঁঠাল পাতা খাইয়ে দিচ্ছে তাদেরকে, তো খাচ্ছেও দেখেন, ওরা কিন্তু সবসময় খেতেই থাকে, তারপরও কেউ কিছু দিলে সেটাও খাচ্ছে। এই যে আরেকটা বাচ্চাও দিচ্ছে, আমার ছেলেও দিল পাতা, তো সেই পাতাটা পড়ে গেল। যাই হোক, খাচ্ছিল, কিন্তু মানে ওরা খুব ফ্রেন্ডলি, মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে, যার কারণে সামনে চলে আসছে। আর এখানে একটা সাদা ঘোড়া ছিল, এত সুন্দর ছিল সাদা ঘোড়াটা, খুব মানে নিরীহ মনে হচ্ছে, যে সবার কাছ থেকে আদর নিচ্ছে, খাবার খাচ্ছে। তা আমার ছেলে বলছিল, মা দেখো এটা কিন্তু প্রিন্সেস ঘোড়া, খুব কিউট লাগছিল দেখতে। আর এটার নাম ছিল অ্যারাবিয়ান ঘোড়া। এই যে প্রত্যেকটা খাঁচার সামনে এরকম করে নাম লেখা আছে, তার হিস্ট্রি লেখা আছে, তো ওগুলো আবার আমরা পড়ছিলাম। এই যে এখানেও কিছু ঘোড়া আছে, এগুলো লাল রঙের, তো এই ঘোড়াগুলো অনেক কিউট ছিল। আর এটা মনে হয় গাধা, হ্যাঁ এটা গাধা। তো সে আবার তার জায়গা থেকে অন্য জায়গায় মাথা ঢুকিয়ে দেখছে ওই পারের মানে গাধারা বা ঘোড়ারা কি করছে, তার অনেক কৌতূহল। তার রেঞ্জের বাইরে সে তাকিয়ে আবার দেখছে। আর এই যে এই গাছটা দেখলাম এরকম ফাঁকা, ভেতর থেকে সব কিছু বের হয়ে গেছে, এরকম লাগছিল দেখতে। এই তো এখানেও অ্যারাবিয়ান ঘোড়া ছিল, এই ঘোড়াগুলো অনেক বড়, উচ্চতা অনেক বেশি ছিল। তারপরে তো সামনের দিকে এগিয়ে গেলাম, যেতে যেতে এখন আসল জেব্রা দেখতে পেয়েছে আমার ছেলে। মা বলছে, মা দেখো এই তো আসল জেব্রা, মানে একটু আগে তো দেখেছিল বৃদ্ধ জেব্রা, যাদের গায়ের রঙই উঠে গেছে। আর এগুলো হচ্ছে আসল জেব্রা, মানে যাদের গায়ের রং এখনও ঠিকঠাক আছে। তো এই জেব্রাগুলো দেখতে খুবই ভালো লাগছিল।
আর বন্ধুরা অনেক কিছুই দেখালাম। আসলে পুরো চিড়িয়াখানাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আজকে সেজন্য এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি একটি কমেন্ট করে জানাতে পারেন। এতে আমি অনেক বেশি উৎসাহী হই নেক্সট ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা আল্লাহ হাফেজ।